তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এ এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। খ্রিস্টানদের ত্রিশক্তির বিরুদ্ধে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বাহিনী রমলায় পরাজিত হয়। সুলতান আইয়ুবীর সৈন্যরা যখন রমলার দুর্গ দখল করার পর নদীর পাশে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে অতর্কিতে খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। যে রমলায় 900 বছর আগে সুলতান আইয়ুবী ক্রুসেড বাহিনীর হাতে পরাজিত হয়েছিল, আজও সেই রমলা ইসরায়েলদের দখলে। এই রমলা বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 10 মাইল উত্তরে অবস্থিত। কিছুদিন আগেও এই রমলা ছিল জর্দানের অন্তর্ভুক্ত। 1967 সালের জুন মাসে আরব ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়, এই যুদ্ধে ইসরায়েল জর্দানের এই অঞ্চল দখল করে নেয়। জর্দান নদীর পশ্চিম তীর থেকে শুরু করে ইসরায়েলের সীমান্ত পর্যন্ত এই এলাকা বিস্তৃত। যুদ্ধের পর কেটে গেছে 3 যুগেরও অধিক সময়, কিন্তু ইসরায়েল এই আরব ভূখণ্ড মুক্ত করার পরিবর্তে সেখানে আরও শক্ত আসন গেড়ে বসে আছে। এখন তারা বলছে দুনিয়ার কোনো শক্তিই তাদের এখান থেকে সরাতে পারবে না। তারা রমলার সেই ঐতিহাসিক অঞ্চলকে এখন মুসলমানদের বধ্যভূমিতে পরিণত করেছে। যেদিন তারা এই অঞ্চল অধিকার করেছিল, সেদিন থেকেই এই অঞ্চলে মুসলমানদের বধ্যভূমিতে পরিণত হয়। গত কয়েক দশক ধরে রমলার বীর মুসলমানরা স্বাধীনতার দাবিতে ইসরায়েল সরকারের বিরুদ্ধে আবিরাম লড়াই করে যাচ্ছে, আর ইসরায়েলেরা এইসব মুসলমানকে তাদের রাইফেলের টার্গেটে পরিণত করছে। ইসরায়েলের এই একগুঁয়ে মনোভাব প্রমাণ করে ইসরায়েলেরা এই অঞ্চল কোনোদিনই মুক্ত করবে না। আরবদের অনক্য এবং শত্রুতার সহায় হয়েছে তাদের, তাই ক্ষুদ্র একটি দেশেও তাদের দম্ভের কোনো অন্ত নেই। মুসলিম বিশ্ব তাদের ব্যাপারে নির্বিকার, জাতিসংঘ তাদের মদতাকার, ইঙ্গো মার্কিন রুশ চক্র তাদের সহায়ী। তাই আজও মানবতা মরুভূমির বিস্তৃত প্রান্তরে হাহাকার করে মরছে। মানবতা কাঁদছে বিশ্বের অলিতে গলিতে। পৃথিবীতে আজ মুসলমানদের অভাব নেই তাদের সহায় সম্পদের, কিন্তু একজন সালাউদ্দিন আইয়ুবীর অভাবে কাঁদছে জগৎ সংসার। কাঁদছে ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, মিন্দানাও, বসনিয়া, হার্জেগোভিনা। কিন্তু 900 বছর আগে যখন এ এলাকা খ্রিস্টান বাহিনীর অধিকারে চলে যায়, তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী এক মুহূর্তের জন্য শান্তিতে বসবাস করতে পারেননি। আরামায়েশ এবং বিলাসিতার কোনো সময় পাননি তিনি। রমলার নির্যাতিত মুসলমানদের কান্না তার রাতের আরাম এবং দিনের বিশ্রাম হারাম করে দিয়েছিল। মজলুম মানুষের হাহাকার ছিনিয়ে নিয়েছিল তার সব সুখ এবং শান্তি। যুদ্ধের ময়দান থেকে পরাজিত হয়ে ফিরে এসেই তিনি আবার নতুন সৈন্য ভর্তির হুকুম দিয়েছিলেন। কষ্ট এবং বিপদের বোঝা মাথায় চেপে থাকলেও হতাশা গ্রাস করতে পারেনি তাকে। পরাজয়ের গ্লানিকে তিনি উদ্যমের শানিত তরবারি দিয়ে কেটে কুটে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। তার সেনাদল যুদ্ধের ময়দান থেকে প্রাণ ভয়ে পালিয়ে এসেছিল মিশরে। যারা আসতে পারেনি তারা খ্রিস্টান বাহিনীর হাতে বন্দী হয়েছিল। আর অবশিষ্ট সৈন্যরা বুকের তাজা রক্ত দিয়ে লাল করে দিয়েছিল রমলার বিশাল প্রান্তর। কিন্তু সুলতান আইয়ুবী মিশরে ফিরে এসে শুধু গুছিয়েই নেননি, বরং তিনি পরাজিত এলাকায় আবার বীরের বেশে ছুটে গিয়েছিলেন। যেই ক্রুসেড বাহিনী তার উপর ঝড়ের মতো আপতিত হয়েছিল, তাদের উপর তিনি কিয়ামত চাপিয়ে দিয়েছিলেন। রমলা আজ আবার তাকিয়ে আছে তেমনি এক নব্য সালাউদ্দিন আইয়ুবীর পথের পানে। তেমনি এক বীর আবার কখন রমলার অস্ত্র মুছিয়ে দিতে ছুটে আসবে, এই প্রশ্ন এখন বিশ্বের বিবেকবান প্রতিটি মানুষের মনে। সুলতান আইয়ুবীর সামনে সেদিন শুধু একটি প্রশ্নই ছিল না, তিনি পরাজয়ের প্রতিশোধ নেবেন এবং ক্রুসেড বাহিনীর অগ্রগতি রোধ করবেন। বরং বহু বিপদ এবং মুসিবত তাকে ঘেরাও করে ধরেছিল। সেই সব প্রতিবন্ধকতা মোকাবেলা করেই তাকে সামনে অগ্রসর হতে হচ্ছিল। যে অগণিত বিপদ বাধা মোকাবেলা করে তাকে অগ্রসর হতে হচ্ছিল, তার এক নম্বরে ছিল বিশ্বাসঘাতকদের ভয়। কারণ বিশ্বাসঘাতকরাই যুগে যুগে মুসলিম বাহিনীর পরাজয়ের অন্যতম কারণ ছিল। এছাড়া ছিল সুদানের দিক থেকে আক্রমণের আশঙ্কা। কারণ সুদানিরা জানত সুলতান আইয়ুবের কাছে বেশি সৈন্য নেই, যেসব সৈন্য আছে তারা পরাজিত এবং ভগ্ন হৃদয় এবং আহত। সবচেয়ে ভয়ঙ্কর এবং বেশি ভয়ের কারণ ছিল ক্রুসেড বাহিনী, কারণ তারা সংখ্যায় ছিল অনেক বেশি। তারা রমলায় ঘাঁটি গেড়ে বসেছিল।
এছাড়া ছিল সেই সব মুসলিম আমির এবং সুলতানদের ভয় যারা সুলতান আইয়ুবের বিরুদ্ধে ছিল। তারা সুলতানের পরাজয়ে যেমন খুশি হয়েছিল, তেমনি আশায় ছিল যদি সুযোগ পাওয়া যায় তবে ঐক্যবদ্ধ হয়ে তাকে আবার পরাজিত করবে। আরও একটি আশঙ্কার কারণ ছিল খ্রিস্টানদের গোয়েন্দা তৎপরতা। হরমোনের দক্ষ হাতের পরিচালনায় সে সময় এবং ক্ষেত্রে তারা যথেষ্ট অগ্রগতি সাধন করেছিল। চারিদিকে শক্ত জাল বিছিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। তারা জনগণের মধ্যে মিশে গিয়ে জনমনে গুজব ছড়িয়ে জাতির মনোবল ভেঙে দিচ্ছিল। এই পরাজয়ের সংবাদ পেয়ে সুলতান আইয়ুবের ভাই সুলতান তকিউদ্দিন হিম্মত দুর্গ ছেড়ে হিম্মত পর্বত চড়ে উঠে যান তার বাহিনী নিয়ে। তিনি আশঙ্কা করলেন ক্রুসেড বাহিনী এই বিজয়ের পর হিম্মত দুর্গ অবরোধ করে বসতে পারে। তার আশঙ্কা সত্যে পরিণত হলো। ক্রুসেড বাহিনী সুলতানকে পরাজিত করে হিম্মতের দিকে অগ্রসর হলো। তকিউদ্দিন তার ভাইয়ের মতোই যোগ্য সেনাপতি ছিলেন। তার সঙ্গী সাথী সেনাপতিরাও ছিল রণনিপুণ, বীর এবং মর্দে মুজাহিদ। সুলতান আইয়ুবের মতোই দৃঢ় ইমানের অধিকারী ছিল এরাও, কারণ তকিউদ্দিন সহ এরাই ছিল সুলতান আইয়ুবের শাগরেদ। যুদ্ধের কড়া কৌশলও তারা শিখেছিল আইয়ুবের কাছ থেকেই। তকিউদ্দিন এবং তার সাথীরা একমত হলো ক্রুসেড বাহিনী এত বড় এবং এত সহজ বিজয় লাভের পর শুধু রমলা নিয়েই সন্তুষ্ট থাকবে না। রমলা জয়ের পর তাদের প্রথম টার্গেট হবে হিম্মত। তিনি তার গোয়েন্দাদেরকে ছদ্মবেশে রমলার পথে পথে ছড়িয়ে পড়তে বললেন। এর মধ্যেই তিনি খবর পেয়ে গেলেন তার ভাই সুলতান আইয়ুবী মিশর চলে গেছেন। তাদের ধারণা সঠিক ছিল। গোয়েন্দা এসে সংবাদ দিল ক্রুসেড বাহিনী হিম্মতের দিকে অগ্রসর হচ্ছে। তকিউদ্দিন তার সৈন্যদের অবস্থা দেখলেন। আইয়ুবীর পরাজয় সৈন্যদের মনোবল ভেঙে দিয়েছিল। যেই বিশাল বাহিনী এগিয়ে আসছে তার মোকাবেলায় তাদের ঘোড়া এবং উটের সংখ্যাও কম। খাদ্যশস্যের মজুদও সন্তোষজনক নয়। সুতরাং বাস্তব অবস্থা সামনে রেখেই তিনি যুদ্ধের প্রস্তুতি নিলেন। তিনি তার সৈন্যদেরকে সেই এলাকায় সরিয়ে নিলেন যেখানে সবুজ মাঠ ছিল, খাওয়ার মতো পর্যাপ্ত পানি ছিল, আর এলাকাটি ছিল পাহাড় পরিবেষ্টিত। তকিউদ্দিন সৈন্যদেরকে এক স্থানে একত্রিত করলেন। তিনি যুদ্ধের সরঞ্জাম এবং পশুর তদারকি করতে গিয়ে দেখতে পেলেন তার ধারণা চাইতেও বেশি উট আহত। তিনি সেই উটগুলো জবাই করে সৈন্যদেরকে বললেন, তোমরা পেট ভর্তি করে উটের গোশত খাও। মুহূর্তে সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়ল এই খুশির খবর। সৈন্যদের মধ্যে উৎসাহ উদ্দাম ফিরে এলো। রাতে তারা এক বিশাল ময়দানে উটের গোশত খাওয়ার উৎসবের আয়োজন করলো। সেই সন্ধ্যায় তিনি হলব এবং দামেস্কে কাসেদ মারফত সংবাদ পাঠালেন, তোমরা যেই পরিমাণ রসদ এবং পশু এবং অস্ত্র সম্ভব হয় জলদি পাঠাও। রাতের উৎসব জমে উঠল। সৈন্যরা পেট ভরে তৃপ্তির সাথে উটের গোশত আহার করল। খাওয়া দাওয়ার পর সুলতান তকিউদ্দিন এক উঁচু স্থানে উঠে দাঁড়ালেন। ডানে এবং বাঁয়ে মশাল হাতে দাঁড়িয়ে গেল দুই সেনারক্ষী। তিনি বুলন্দ আওয়াজে বললেন, আল্লাহ এবং রাসূলের বীর মুজাহিদ বৃন্দ, তোমরা এই বাস্তবতাকে স্বীকার করে নাও যে আমরা যে কোনো কারণেই হোক পরাজিত হয়েছি। তোমরা কি এই পরাজিত অবস্থায় তোমাদের মায়ের সামনে, তোমাদের বোনের সামনে, তোমাদের বিবির সামনে এবং বাচ্চাদের সামনে গিয়ে দাঁড়াতে চাও? তোমরা কি তাদেরকে এই কথা শোনাতে চাও আমরা আমাদের রাসূলের বিরোধীদের হাতে পরাজিত হয়ে বাড়ি ফিরে এসেছি? তোমরা কি মনে করো এই খবর পেলে তারা খুশি হবে? নাকি তোমাদের মায়েরা দুধের কসম দিয়ে জিজ্ঞেস করবে, পরাজয়ের খবর শোনানোর জন্যই কি আমরা তোমাদের বুকের দুধ খাইয়ে বড় করেছিলাম? তিনি একটু দম নিলেন। তারপর আবার সেই দরজ গলায় বললেন, তাদের এই আশা নিয়ে ঘরে বসে আছে যে তাদের প্রথম কেবলা কাফেরদের কবল থেকে মুক্ত করতে আমার যেই সন্তানেরা ছুটে গেছে, একদিন বিজয় পতাকা নিয়ে তারা আবার ফিরে আসবে। তারা এই কথাও জানে যে এলাকায় কাফেরেরা পা রাখে সেখানে তারা মুসলমান মেয়েদের মান সম্ভ্রম লুট করে। আজ রমরায় লুণ্ঠিত হচ্ছে তাদের ইজ্জত। এই ঝড়ের গতি থামাতে না পারলে কাল লুণ্ঠিত হবে আমার মা বোনের সম্মান। বন্ধুরা আমার, একটু গভীরভাবে চিন্তা করো। যদি কখনো এমন দিন তোমাদের সামনে আসে, সেই দিন তুমি তোমার মা এবং বোনদের সামনে মুখ দেখাতে পারবে? তাই আমি বলতে চাই, আজকের এই লড়াই আমাদের ইজ্জত এবং মর্যাদার লড়াই। আজকের এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। আজকের এই লড়াই আমাদের ঈমানের চূড়ান্ত পরীক্ষার লড়াই। আমি কাউকে জোর করে লড়াইয়ের ময়দানে টেনে নিতে চাই না, জোর করে কাউকে ধরে রাখতে চাই না। সত্যের এই কাফেলায় হকের পথে এগিয়ে যাওয়ার হিম্মত যাদের আছে তারা আমার সামনে বসো। যারা মৃত্যুকে ভয় পাও, যারা লড়াই ছেড়ে পান নিয়ে বাড়ি ফিরে যেতে চাও, তারা পৃথক হয়ে যাও। আমি স্বেচ্ছায় তোমাদের বাড়ি যাওয়ার অনুমতি দিচ্ছি। তোমাদের বাড়ি যাওয়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে না, এই নিশ্চয়তাও দিচ্ছি তোমাদের। এখন আমি তোমাদের সরে দাঁড়ানোর সুযোগ দিচ্ছি। উঠে দাঁড়াও এবং একদিকে সরে দাঁড়াও তোমরা। সুলতান তকিউদ্দিন চুপ করলেন, তাকিয়ে রইলেন সৈন্যদের দিকে। সৈন্যদের মাঝেও বিরাজ করছিল অখণ্ড নীরবতা। একটি সৈন্য উঠে দাঁড়ালো না, কেউ পৃথক হলো না সেই যুদ্ধ সমাবেশ থেকে। এভাবেই কেটে গেল বেশ কিছু সময়। তখন দেখা গেল সমাবেশের সামনে সারি থেকে একজন উঠে দাঁড়ালো। সে পিছন ফিরে সৈন্যদের মুখোমুখি হলো, বলল, তোমরা কেউ বাড়ি ফিরে যেতে চাও?
রাতের নিস্তব্ধতা খান খান করে সমবেত সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হলো, না, আমরা কেউ ময়দানে পিঠ দেখানোর জন্য এখানে আসিনি। তখন সেই লোক ঘুরে দাঁড়ালো সুলতান তকিউদ্দিনের দিকে, বলল, আমাদের প্রাণপ্রিয় সেনাপতি, আপনাকে কে বলেছে আমরা বাড়ি চলে যেতে চাই? আপনি আপনার উদ্দেশ্য বর্ণনা করুন। কোন কঠিন ময়দানে আমাদের নিয়ে যেতে চান নির্দেশ করুন। আপনি আমাদেরকে পাহাড় থেকে লাফিয়ে পড়তে বললে আমরা তাই করব। যদি আপনি বলেন আমাদের সমুদ্রে ঝাঁপ দিতে, আমাদের একজনও পিছনে ফিরে তাকাবে না। আমরা সাগরে ঝাঁপিয়ে পড়ে আপনার নির্দেশ বাস্তবায়ন করব। পিছন থেকে আরেকজন উঠে দাঁড়িয়ে বলল, যদি আমরা পিছু হটে মরে যাই, তবে যেন আমাদের লাশ দাফন করা না হয়। আমাদের লাশ যেন শকুন এবং শিয়ালের জন্য ফেলে রাখা হয়। আরো কয়েকটি ধ্বনি শোনা গেল সমবেত সৈন্যদের মধ্য থেকে। প্রত্যেকেই কথা বলছিল আবেগময় স্বরে এবং বলিষ্ঠ প্রত্যয় নিয়ে। সৈন্যদের কথা শুনে তকিউদ্দিনের বুক ফুলে উঠল। তিনি সৈন্যদের বললেন, তোমাদের শত্রুরা এগিয়ে আসছে, তোমাদের প্রমাণ করতে হবে রমলায় তাদের শেষ বিজয়। আজ রাত এবং কালকের দিনটা পূর্ণ বিশ্রাম করো। কাল রাতে আমি তোমাদের বলবো তোমাদের কি করতে হবে এবং আমরা কি করতে চাই। তকিউদ্দিন সৈন্যদের থেকে বিদায় নিয়ে তার ক্যাম্পে সেনাপতি এবং কমান্ডারদের ডাকলেন। তাদের তিনি বললেন, আগামীকাল রাতে তিনি কি করতে চান এবং এই সেনাবাহিনীকে কোথায় নিয়ে যেতে চান। হিম্মতের দুর্গ সেখান থেকে কাছেই ছিল, কিন্তু তিনি সেই দুর্গে আশ্রয় নিলেন না। সেনাবাহিনীকেও সেখানে যেতে দিলেন না। ক্রুসেড বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছিল। এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল সম্রাট বিল্ডন। তিনি জানতেন সামনেই হিম্মত দুর্গ। এই দুর্গে অবস্থান করছে সুলতান আইয়ুবের ভাই সুলতান তকিউদ্দিন। আইয়ুবের পরাজয়ের পর এবার তার পালা। এতক্ষণে নিশ্চয়ই সে তার ভাইয়ের পরাজয়ের খবর পেয়েছে। সেই খবরে তার মনে ভীতির সঞ্চার হওয়াই স্বাভাবিক। সে যখন দেখতে পাবে আইয়ুবীকে যারা পরাজিত করেছে সেই বীর বাহিনী এসে তাকে অবরোধ করে বসেছে, ভয়ের চোটেই সে হয়তো হাতিয়ার সমর্পণ করে দেবে। খ্রিস্টান সম্রাট বিল্ডন এই আশা নিয়ে বিদ্যুৎ গতিতে অগ্রসর হয়ে হিম্মত দুর্গ অবরোধ করে বসল। অবরোধ করার পর তারা ঘোষণা করলো, কেল্লার দরজা খুলে দাও, নইলে এই কেল্লা মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে। তারা ভেবেছিল সুলতান তকিউদ্দিনের হাতে যুদ্ধ করার মতো তেমন সৈন্য নেই, ফলে এই ঘোষণা শুনেই সে হাতিয়ার সমর্পণ করে দেবে। কিন্তু দেখা গেল হাতিয়ার সমর্পণ করার জন্য কেউ এগিয়ে এলো না, এমনকি কেউ তাদের আহ্বানের কোনো জবাবও দিল না। ধাঁধায় পড়ে গেল বিল্ডন। এমন তো হওয়ার কথা নয়, কেউ আত্মসমর্পণের জন্য এগিয়ে আসছে না কেন? বিল্ডন আবার ঘোষণা করলো, বৃথা রক্ত প্রবাহিত করে নিজেদের ধ্বংস এলো না। হাতিয়ার সমর্পণ করো, এখন আর লড়াই করে কোনো লাভ হবে না, কেবল রক্তক্ষয় হবে। এই রক্ত তোমাদের কোনো কাজে আসবে না, তোমরা যুদ্ধ করে জিততে পারবে না। তাই বিনা যুদ্ধেই দুর্গটা আমাদের হাতে সমর্পণ করো। আমি স্বীকার করছি কোনো বন্দির সাথে দুর্ব্যবহার করা হবে না। সঙ্গে সঙ্গে কেল্লার উপর থেকে উত্তর এলো, সাবধান, আমাদের তীরের আওতা থেকে দয়া করে দূরে থাকো, কারণ আমাদের তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এই দুর্গ কোনোদিনই তোমরা হাতে পাবে না। প্রয়োজনে এই কেল্লা আমরা নিজ হাতে ধ্বংস করে দেব, কিন্তু তোমাদের হাতে দেব না। আর আমাদের রক্ত কখনো বৃথা যায় না। আমরা জানি আমাদের রক্ত শরীরে থাকলে যেমন লাভ, শরীর থেকে বেরিয়ে গেলে আরো লাভ। আমাদের দেহের প্রতি ফোঁটা রক্ত তখন আমাদের বেহেশতের জামিন হয়ে যায়। উদ্দেশ্যহীনভাবে আমরা রক্ত দেই না, বরং তোমরা এই লড়াই করতে নেমে অনর্থক মারা যাও। দুর্গ প্রাচীরে যেই সব সৈন্য দাঁড়িয়েছিল তারা দেখতে পেল ক্রুসেড বাহিনী কেল্লার চারিদিকে সাগর তরঙ্গের মতো ঢেউ তুলে ছড়িয়ে পড়েছে। উত্তাল তরঙ্গ যেমন বড় বড় পাথর গ্রাস করে তলিয়ে দেয় পানির নিচে, তেমনি এই কেল্লাকে যেন ওরা গ্রাস করে নেবে। এদের মোকাবেলায় কেল্লার যে পরিমাণ সৈন্য ছিল তা অতি নগণ্য, কিন্তু এই সামান্য সংখ্যক সৈন্য নিয়েই সত্যের মুজাহিদ লড়াই করার জন্য ইস্পাত কঠিন সংকল্প ঘোষণা করল। কেল্লার কমান্ডার অস্ত্র সমর্পণ করতে কিছুতেই রাজি না হয়। স্তম্ভিত হয়ে গেল বিল্ডন। সূর্য ডুবে যাচ্ছিল। ক্রুসেড বাহিনী রাতের অন্ধকারে হামলা করার ঝুঁকে নিল না। তারা ভাবলো রাত কাটুক, কাল ভোরে ধীরে সুস্থে ওদের পাকড়াও করলেই হবে। এমনিতেই দীর্ঘ পথ মার্চ করে এসে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সৈন্যদেরকে আর কষ্ট দিতে চাচ্ছিল না বিল্ডন। তার মাথায় তখন একটাই চিন্তা, কি করে সুলতান তকিউদ্দিনকে জীবিত ধরা যায়। কারণ সুলতান আইয়ুবের ভাই হিসেবে তকিউদ্দিন খুবই মূল্যবান কয়েদি হবে। তার বিনিময়ে ভালো শর্ত আদায় করা যাবে। চাই কি কোনো অঞ্চলও পেয়ে যেতে পারি। বিল্ডনের মনে পূর্ণ আশা এবং বিশ্বাস ছিল এই কেল্লা এবং কেল্লার সৈন্যদের তিনি সহজেই গ্রেফতার করতে পারবেন। সম্রাট বিল্ডন তার সৈন্যবাহিনীকে কেল্লা থেকে দূরে সরিয়ে নিয়ে গেলেন। এখন কেল্লা থেকে তীর বর্ষণ করলেও সে তীর এখানে পৌঁছাতে পারবে না। তাদের মনে এমন কোনো আশঙ্কাই ছিল না কোনো সেনাদল বাইরে থেকে তাদের উপর আক্রমণ চালাতে পারে। তারা এই ভেবেও অনেকটা স্বস্তি অনুভব করেছিল, সুলতান আইয়ুবী এখানে নেই, তার সেনাবাহিনীও না। বিল্ডন কল্পনার চোখে দেখতে পাচ্ছিল হিম্মত দুর্গের পতন হয়েছে, সেখানে শোভা পাচ্ছে তার নিশান।
বেহাত স্পষ্ট দেখা যাচ্ছিল হিম্মত দুর্গের পতন সামান্য সময়ের ব্যাপার মাত্র। সন্ধ্যার পর তিনি তার কমান্ডারদের পরবর্তী দিনের কার্যাবলী বুঝিয়ে দিয়ে নিজের তাঁবুতে ফিরে গেলেন। তার জন্য তাঁবু খাটানো হলো সৈন্যদের ঘাঁটি থেকে কিছু দূরে। সেই যুগে যুদ্ধের সময়ও সম্রাটদের তাঁবু খাটানো হতো আলিশান মহলের মতো করে। সেখানে থাকতো সম্রাটদের আনন্দ এবং বিনোদনের ব্যবস্থা। বিল্ডন যেহেতু একজন বিজয়ী সম্রাট, তাই তার ক্যাম্পও সেভাবেই সাজানো হলো। তার মনোরঞ্জনের জন্য পাঠানো হলো 4টি খ্রিস্টান মেয়ে এবং 4জন মুসলমান মেয়ে। এই মুসলমান মেয়েদের ধরে আনা হয়েছিল বিজিত এলাকা রমালা থেকে। এই মেয়েদের সবাই ছিল অভিজাত ঘরের সন্তান। তারা কেবল যুবতীও ছিল না, ছিল নজর করা সুন্দরীও। খ্রিস্টান মেয়েরা তাদের বলছিল, এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না, তোমাদের মুক্ত করার জন্য ছুটে আসবে না কোনো রাজপুত্র, তাই বৃথা চেষ্টা করো না। তাদেরকে আরো বলা হলো, আরে তোমরা তো ভাগ্যবতী মেয়ে, কোনো সাধারণ সিপাহী বা কমান্ডার নয়, তোমরা স্বয়ং সম্রাটের নজরে পড়েছ। আর এক মেয়ে তাদের বলছিল, মহাপ্রভুর শুকরিয়া আদায় করো, যেসব মেয়েরা খ্রিস্টান সেনাদের কবলে পড়েছে তারা এখন বুঝতে পারছে দুনিয়া কত ভয়ঙ্কর। তারা এখন বারবার হাত বদল হচ্ছে, আর তাদের চিৎকারে জমিন এবং আসমান কেঁপে উঠছে। অন্য মেয়ে বলছিল, তোমাদের ভাগ্যে বড়জোর কোনো আমির বা মুসলমান অফিসার জুটত, সেখানে তুমি খ্রিস্টান সম্রাটের সঙ্গিনী হওয়ার সৌভাগ্য লাভ করেছো, এটা কি কম কথা? আর এই মুসলমান আমির এবং নবাবজাদাদের স্বভাব আমার জানা আছে। 2-4 বছর পর যৌবনে ভাটা পড়লে আপন বিবিকেও তারা বণিকের কাছে বিক্রি করে দেয়, বলছিল আর এক মেয়ে। মুসলমান 4 মেয়ে চুপচাপ সহ্য করে যাচ্ছিল এই বাগাড়ম্বর। এছাড়া তাদের করার কিছুই ছিল না। খ্রিস্টান এক মেয়ে এই সময় আবার বলে উঠল, শুনেছি সম্রাট তাদের বিয়ে করে বউ বানাবে। আহলে কিতাবদের মধ্যে বিয়ে জায়েজ করা হয়েছে কোরআনেও, সুতরাং তোমাদের আর অসুবিধা কি? এই সময় এক মুসলমান মেয়ে বলে উঠল, দোহাই খোদার, ভণ্ডামি করার জন্য ধর্মকে টেনে আনো না। ফোঁস কেটে টিপ্পনি কাটলো এক খ্রিস্টান মেয়ে, ঠিকই তো বলেছে সে, শুধু শুধু ধর্ম নিয়ে টানাটানি করছিস কেন? মেয়েদের আবার ধর্ম কি? মেয়েরা তো পানির মতো, যেই পাত্রে রাখো সেই রং ধারণ করে। মেয়ে মানুষও তেমনি, স্বামী হোক আর যাই হোক, যার অধীনে এসে থাকে সেই মানুষটাই তার প্রভু, সেই লোকের ধর্মই তার ধর্ম। যেই ব্যক্তি দেশের রাজা তিনি তো আমাদের দেহেরও রাজা, মনেরও রাজা। এভাবেই 4 মুসলিম মেয়েকে বিপদগামী করার জন্য 4 খ্রিস্টান মেয়ে উঠে পড়ে লাগলো। বিল্ডন তাদেরকে ডেকে বলল, এই মেয়েদের উপর কোনো কঠোরতা আরোপ করবে না, তাদের উপর নির্যাতন চালাবে না, কোনো রকম কষ্ট দেবে না, তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবে না। বিল্ডন আরো বলল, এরা খুবই সুন্দরী এবং নব্য যুবতী, এদেরকে ট্রেনিং দিয়ে আমাদের কাজে লাগাতে হবে। আমি এই মেয়েদেরকে শুধু বিলাস এবং ভোগের সামগ্রী বানাতে চাই না, দরকার হলে এদের সাথে আপন কন্যাদের মতো ব্যবহার করো, দরকার হলে ওদের উত্তম বান্ধবী হও তোমরা, তাদেরকে রাজকুমারীর মতো বিলাসী সামগ্রী সরবরাহ করো, তাদের মনে স্বপ্নের আলপনা আঁকো, কথায় কথায় তাদেরকে আকাশের তারা বানিয়ে দাও। এই 4 মুসলিম মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। এক মেয়ে বলল, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, শেষ পর্যন্ত আমাদেরকে আমাদের সম্ভ্রমের কোরবানি দিতেই হবে, তার আগে আমরা এদের হাত থেকে পালাতে পারি না, সেটা সম্ভব বলেও আমার মনে হয় না। তার চেয়ে এখানে থেকেই ওদের উপর আমাদের প্রতিশোধ নেওয়া উচিত। অপর মেয়ে বলল, কিন্তু প্রতিশোধ নেওয়া ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যে পর্যন্ত ওরা আমাদের তাদের আন্তরিক এবং বিশ্বস্ত মনে না করে। প্রথম মেয়েটি বলল, ওদেরকে বোঝাতে হবে আমরা ওদের বশ্যতা মেনে নিয়েছি এবং তাদের ভাগ্যের সাথেই আমাদের ভাগ্য জুড়ে দিয়েছি। আমার পিতা সুলতান আইবির সেনাবাহিনীতে আছেন। অপর মেয়েটি বলল, তিনি বর্তমানে মিশরে আছেন। তিনি বলেছিলেন, কাফের মেয়েরা জাতির জন্য তাদের মান সম্ভ্রম পর্যন্ত বিলিয়ে দেয়। তারা আমাদের বড় বড় আমির এবং অফিসারদের হাতে তাদের ইজ্জত তুলে দিয়ে তাদেরকে ক্রুসেড বাহিনীর তাবেদার বানিয়ে দেয়। যদি কাউকে হত্যা করার ইচ্ছা থাকে, সেই তাবেদারকে দিয়েই তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে। আমাদের সেনাবাহিনীর গোপন তথ্য জেনে নিয়ে তারা খ্রিস্টানদের কাছে পৌঁছে দেয়। আমি তা জানি। তার সাথে অন্য মেয়েটি বলল, সেই মেয়েরা এমন কাজ করে যা আমাদের পুরুষ গোয়েন্দারা শত্রুর বিদেশে গিয়ে করে থাকে। এ কথা বলেই সে চুপ হয়ে গেল এবং এদিক ওদিক তাকিয়ে লক্ষ্য করলো আশেপাশে কেউ আছে কিনা, কেউ গোপনে তাদের কথা শুনছে কিনা। আশেপাশে কেউ নেই দেখে সে বলল, যদি আমরা বলি আমরা তাদের বশ্যতা মেনে নিয়েছি, তাতে এমন সুযোগও সৃষ্টি হতে পারে আমরা একদিন সম্রাটকেও হত্যা করতে পারবো। আর কিছু না হোক, পালানোর সুযোগ তো পাবো। অন্য মেয়েটি বলল। অবরোধের প্রথম রাত। এই 4 মেয়ে পৃথক এক তাঁবুতে শুয়েছিল। বিল্ডনও তাদের সাথে কিছুক্ষণ হাসি তামাশা করে নিজের তাঁবুতে গিয়ে শুয়ে পড়েছিল। কমান্ডার এবং সৈন্যরা ক্লান্তি এবং অবসাদের কারণে শোয়ার সাথে সাথেই এক গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। শুধু ক্যাম্প প্রহরী এবং বিল্ডনের দেহরক্ষী 4-5 জন জেগেছিল। হিম্মত পর্বতশৃঙ্গের পাশে এক সবুজ শ্যামল প্রান্তর। এই প্রান্তরে কম বেশি 1000 পদাতিক সৈন্য নিয়ে ঘাপটি মেরে বসেছিলেন সুলতান তকিউদ্দিন। রাতের অন্ধকার গাঢ় হয়ে নেমে এলো। রাত বাড়তে লাগলো একটু একটু করে।
মধ্যরাতের সামান্য আগে সুলতান তকিউদ্দিন গোপন সংকেত দিলেন। আস্তে পা টিপে টিপে সেই প্রান্ত থেকে গোপনে বের হয়ে গেল সেই সেনাবাহিনী। কমান্ডার তাদেরকে ছোট ছোট সৈন্যদলে বিভক্ত করে ছড়িয়ে দিল। রাতের নিস্তব্ধতা যেন নষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রেখে পায়ে পায়ে এগিয়ে চলল সেই কাফেলা। তারা সামনে অগ্রসর হয়ে বিল্ডনের সেনা ক্যাম্প ঘেরাও করে দাঁড়ালো। এই সেই সেনাদল যাদেরকে নিয়ে তকিউদ্দিন হিম্মত কেল্লা থেকে বেরিয়ে গিয়েছিলেন। কেল্লার সামান্য সৈন্যই রেখেছিলেন তিনি। তার বিশ্বাস সত্যতে পরিণত হলো। তিনি ধারণা করেছিলেন ক্রুসেড বাহিনী হিম্মত কেল্লা অবরোধ করবে, সুতরাং তিনি তার মূল সেনাশক্তি হিম্মত পর্বতের পাশে লুকিয়ে রেখেছিলেন। কেল্লায় যারা ছিল তাদের অভয় দিয়ে বলেছিলেন, খ্রিস্টান বাহিনী তোমাদের অবরোধ করলে ভয় পেও না, তাদের সাথে তোমাদের নয়, লড়াই হবে আমাদের। ওরা তোমাদের অবরোধ করলে আমরা তাদের উপর সাইমুম ঝড় হয়ে ছুটে আসব। সেজন্যই কেল্লা প্রতি ক্রুসেড বাহিনীর চ্যালেঞ্জকে বিরচিত উত্তর দিয়েছিল। তার বলিষ্ঠ ভাষা এবং সাহসিকতা দেখে স্তম্ভিত হয়ে গেছিল সম্রাট বিল্ডন। এই কেল্লার অধিপতি ছিলেন তকিউদ্দিনের মামা শিহাবুদ্দিন আল হাসমি। রাতে তকিউদ্দিনের 1000 পদাতিক সৈন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কমান্ডো আক্রমণের জন্য প্রস্তুত হলো। তারপর তকিউদ্দিনের ইঙ্গিত পাওয়ার সাথে সাথে প্রথমে তারা তাঁবুর রশি এবং দড়ি দড়া কাটা শুরু করে ফেলল। তারপর ওপর থেকে বর্ষা বিদ্ধ করে মাছ মারার মতো ক্রুসেডারদের বিদ্ধ করতে লাগলো। তাঁবুর নিচে ঘুমন্ত সৈন্যরা টেরি পেল না কোন ফাঁকে মৃত্যু এসে তাদের পরপরে পাঠিয়ে দিল। এরা এই যুদ্ধের প্রশিক্ষণ পেয়েছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কাছ থেকে। আইয়ুবী এই যুদ্ধের নাম দিয়েছিল আঘাত করো আর পালাও। এত বড় বিশাল বাহিনীর সাথে মাত্র 1000 পদাতিক সৈন্যের সম্মুখ লড়াইয়ের প্রশ্নই আসে না। যত বড় বীর আর যোদ্ধাই হোক, হাজার হাজার মৌমাছি আঁকড়ে ধরলে সেও কুপকাত হয়ে যায়। এই বিশাল বাহিনীর সামনে তকিউদ্দিনের বাহিনীর অবস্থা ঠিক ছিল সেরকম। তাই তকিউদ্দিন সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছিলেন। তিনি তার বাহিনীকে ছোট ছোট দলে বিভক্ত করে বিভিন্ন গ্রুপের উপর আলাদা দায়িত্ব অর্পণ করেছিলেন। কিছু গ্রুপের উপর দায়িত্ব ছিল ক্যাম্প প্রহরীদেরকে কোনো রকম আওয়াজ করার সুযোগ না দিয়ে গায়েব করে ফেলা। কিছু গ্রুপ শত্রুদের ঘোড়া, উট এবং খচ্চরের বাঁধন কেটে দেওয়ার দায়িত্ব পেয়েছিল। এই দুই কাজে এই 200 সৈন্য রেখে বাকি 800 সৈন্যকে তিনি প্রস্তুত রেখেছিলেন মূল আক্রমণের জন্য। এই 800 সৈন্য ধূমকেতুর মতো ঘুমন্ত বাহিনীর উপর টুটে পড়ল। চোখের নিমিষে তারা এমন ত্রাস সৃষ্টি করল যে ক্রুসেড সৈন্যদের আতঙ্কিত আর্তচিৎকারে পুরো এলাকা নরক গুলজার হয়ে উঠল। তাদের আর্তনাদের ধ্বনি দিগবিদিগন্তে ছড়িয়ে পড়ল। তখনও যারা আক্রান্ত হয়নি তারা দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে তাঁবুর বাইরে এসে দেখল কিয়ামতের প্রলয় শুরু হয়ে গেছে ক্যাম্প জুড়ে। সহসা তারাও আত্মচিৎকার দিয়ে ছোটাছুটি শুরু করলো প্রাণ নিয়ে পালাতে। কিন্তু চিতাবাঘের মতোই ক্ষিপ্র গতিতে তাদের উপরে লাফিয়ে পড়ছিল মরণজয়ী মুজাহিদরা। সহসা যেন ভূমিকম্প শুরু হয়ে গেল ক্যাম্পে। আকাশ পাতাল কেঁপে উঠল মানুষ এবং পশুর সম্মিলিত চিৎকারে। সম্রাট বিল্ডন চোখ খুললেন, তার কমান্ডোরাও জেগে উঠল। তাঁবুর বাইরে গিয়ে দেখতে পেল সেনা ক্যাম্পের তাঁবুতে সর্বত্র শুধু আগুন জ্বলছে। তকিউদ্দিনের পদাতিক বাহিনীর ছোট ছোট দলগুলো দ্রুত আঘাতের পর আঘাত করছিল আর সাথে সাথে তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছিল। তারা আঘাত করছিল আর তাকবীর ধ্বনি দিচ্ছিল। এই ধ্বনি অন্য সবার মতো সেই 4 মুসলিম মেয়েও শুনতে পেল। তারা বুঝতে পারল রাতের আধারে যেই ফৌজ এই সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়েছে তারা মুসলমান। তারা 4 জন একই তাঁবুতে ছিল। একজন বলে উঠল, চলো পালিয়ে যাই। না, আমি পালাবো না। আমার বুকের মধ্যে প্রতিশোধের যে আগুন জ্বলছে, এখন আমি সেই আগুন নিভাবো। আমি সম্রাট বিল্ডনকে হত্যা করব। বিল্ডনের তাঁবু সেনা ক্যাম্প থেকে একটু দূরেই ছিল। সেখানে মশাল জ্বলছিল। বিল্ডনের দেহরক্ষীরা অশ্বপৃষ্ঠে আরোহণ করে তার চারপাশে পাহারা দিচ্ছিল। সহসা কেঁপে উঠল সেখানকার মাটি। হাজার হাজার দুরন্ত অশ্বের মিলিত পদধ্বনি শোনা গেল। এগুলো ছিল তকিউদ্দিনের অশ্বারোহী বাহিনী। এই অশ্বারোহীর সংখ্যা মুসলমান ঐতিহাসিকগণ 2000 বলে উল্লেখ করেছেন, আর খ্রিস্টান ঐতিহাসিকরা 4000 বলেছেন। এই অশ্বারোহী বাহিনী বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ল ক্রুসেড বাহিনীর ওপর। এদের মোকাবেলা করার কোনো প্রস্তুতি ছিল না ক্রুসেড বাহিনীর। তারা তখন জানতেও পারেনি কি হচ্ছে আর কারা তাদের আক্রমণ করেছে। শুধু তাদের তকবীর ধ্বনি থেকে বোঝা যাচ্ছিল এরা মুসলমান। তকিউদ্দিনের অশ্বারোহীরা ক্রুসেড বাহিনীর ক্যাম্প ছিন্ন ভিন্ন করে হাতের কাছে যেখানে যাকে পেল ঘোড়ার পদতলে পিষে ফেলতে লাগলো। যারা ঘোড়ার পায়ের তলে পড়েনি তাদেরকে তলোয়ারের আঘাতে পরপরে পাঠিয়ে দিচ্ছিল। কেউ আবার বর্ষায় বিদ্ধ করে তাদেরকে ঠেলে দিচ্ছিল মৃত্যুর কোলে। প্রায় 1 ঘন্টা এই তুফান চালানোর পর হঠাৎ কমান্ডার ফিরে যাওয়ার সংকেত দিল। সাথে সাথে অশ্বারোহী বাহিনী উধাও হয়ে গেল ময়দান থেকে। বিল্ডনের মনে হলো সে ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখছে। এটা যে বাস্তব তাই সে বিশ্বাস করতে পারছিল না। সে দেখতে পেল কোনো প্রতিরোধ ছাড়াই একদল অশ্বারোহী এলো এবং স্বাধীনভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে চোখের নিমিষে আবার হাওয়া হয়ে গেল।
ক্রুসেড বাহিনী হিম্মত দুর্গ অবরোধ করে নিয়েছিল, সে কারণে দুর্গের দুই পাশেই তারা ক্যাম্প করেছিল। এক পাশে যখন এই কিয়ামত চলছিল, কেল্লার অপর পাশে ক্রুসেড বাহিনী তখন ছিল আক্রমণের বাইরে। তারা এদিকে শোরগোল শুনতে পেল আহত এবং মৃত্যু পথযাত্রী সৈনিকদের মরণ চিৎকার। এদিকের যে দু চারজন সৈন্য বিভীষিকার হাত থেকে রক্ষা পেয়ে নিজেদেরকে কোনো মতে বাঁচাতে পারলো, তারা ছিটল অপর পাশের সেনা ক্যাম্পে। সেখানে পালিয়ে যারা আশ্রয় নিল তাদের কাছে ওরা জানতে চাইল কি ঘটেছে, কিন্তু ওরা যেন বোবা হয়ে গেছিল। প্রথমে ওরা কিছুই বলতে পারল না। কিছুটা ধাতস্থ হয়ে একজন বলল, কি ঘটেছে আমরা জানি না, আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ আমাদের উপর হাজার হাজার ঘোড়া উট খচ্চরকে ছুটে আসতে দেখলাম। আমাদের অনেকে সেই সব বোবা জানোয়ারের পায়ের তলে পিষে মারা পড়ল। কেউ হয়তো আমাদের পশুগুলোর বাঁধন কেটে দিয়েছিল, সেগুলো ছোটাছুটি করে আমাদের দলিত মথিত করছিল। প্রাণ ভয়ে আমরা পালিয়ে এসেছি। এদিকে চারজন মুসলিম মেয়ে বেরিয়ে এলো তাদের তাঁবু থেকে। খ্রিস্টান সৈন্যদের নিজেদেরই তখন মরণ দশা, ফলে বন্দি মেয়েরা কে কোথায় যাচ্ছে সেদিকে নজর দেওয়ার মতো অবস্থা তাদের ছিল না। কেউ তাদের দিকে তাকালোও না। মেয়েরা ছুটে গেল মুসলিম ফৌজের কাছে। তারা চিৎকার করে বলতে লাগলো, সম্রাট বিল্ডন এদিকে, তোমরা আমাদের কথা শোনো, বিল্ডনকে গ্রেফতার করো। কিন্তু তখন সেখানে এমন হট্টগোল চলছিল যে মেয়েদের দিকে নজর দেওয়ার মতো সময় কারো ছিল না। কেউ তাদের কথা গ্রাহ্য করল না, কেউ শুনতেও পেল না তাদের চিৎকার। অশ্বারোহীরা এত দ্রুত বেগে ছুটে যাচ্ছিল যে তাদের কানে মেয়েদের কথা পৌঁছাতেই পারছিল না। এক মেয়ে ছুটে গেল হট্টগোলের ভিতরে। মুহূর্তে সে বিচ্ছিন্ন হয়ে গেল অন্য মেয়েদের থেকে। সে এক অশ্বারোহীর পিছনে ছুটছিল আর চিৎকার করে বলছিল, ঘোড়া থামাও, আমার কথা শোনো, সম্রাট বিল্ডন এদিকে। কিছুদূর যাওয়ার পর অশ্বারোহীর মনে হলো কোনো মেয়ে চিৎকার করছে। সে ক্ষিপ্র গতির ঘোড়ার বাঘ টেনে ধরলো। ঘোড়ার গতি কমে এলে মেয়েটি ছুটে গিয়ে ধরে ফেললো ঘোড়ার বাঘ। মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল, আমি মুসলমান, আমার মতো আরো তিনজন মুসলিম মেয়ে খ্রিস্টান সম্রাট বিল্ডনের বন্দিনী হয়ে ওদের সাথে আছি। কোথায় ওরা? সম্রাট বিল্ডন কোথায়? আমার সাথে এসো, আমি দেখিয়ে দিচ্ছি তার তাঁবু, মেয়েটি বলল। এই অশ্বারোহী এক কমান্ডার ছিল। সে মেয়েটিকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে বলল, কোন দিকে? মেয়েটি দিক নির্দেশ করলো। কমান্ডার সেদিকে ঘোড়া ছুটিয়ে দিল। কিছু দূর যাওয়ার পরেই সে এক সেনাপতির সামনে পড়ে গেল। ঘোড়া থামিয়ে সে সেনাপতিকে বলল, এই মেয়ে সম্রাট বিল্ডনের ক্যাম্পের খোঁজ জানে, আমি সেখানে যাচ্ছি। সেনাপতি বলল, দাঁড়াও, সেখানে তোমার একা যাওয়া ঠিক হবে না, সেখানে নিশ্চয়ই তার রক্ষী বাহিনী আছে। সেনাপতি মেয়েটির কথা শুনল। মেয়েটি সম্রাট বিল্ডনের তাঁবুর দিকে নির্দেশ করে বলল, সেখানে আমার মতো আরো 3টি মুসলিম মেয়ে আছে। সেনাপতি সম্রাট বিল্ডনের তাঁবুতে কমান্ডো আক্রমণ চালানোর জন্য 2টি কমান্ডো গ্রুপকে সঙ্গে দিলেন তার। কমান্ডারের নেতৃত্বে এই বাহিনী অনতিবিলম্বে বিল্ডনের তাঁবুর দিকে ঘোড়া ছুটিয়ে দিল এবং দ্রুত সেখানে গিয়ে পৌঁছালো। তারা বিল্ডনের তাঁবু অবরোধ করে দাঁড়ালো। কমান্ডার সম্রাট বিল্ডনকে চ্যালেঞ্জ করলো, তার ক্যাম্পে আগুন লাগানোর হুমকি দিল, কিন্তু কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করলো না। কেউ তার হুমকির কোনো জবাবও দিল না। কমান্ডার 2 সৈন্যকে তাঁবুতে ঢোকার হুকুম দিল। তারা তাঁবুতে ঢুকতে পেল বিল্ডন সেখানে নেই, তার বডিগার্ডরা কেউ নেই যে অস্ত্র সমর্পণ করতে আসবে। তারা আশপাশের তাঁবুগুলোতে তল্লাশি চালিয়ে কিছু মেয়ে, সেই 3 মুসলিম মেয়ে এবং কয়েকজন চাকর বাকর এবং রক্ষীর সন্ধান পেল। কমান্ডার তাদের সকলকে গ্রেফতার করে সেনাপতির সামনে হাজির করলো। বন্দীদের কাছে বিল্ডন সম্পর্কে জিজ্ঞেস করলে সেনাপতি কিন্তু কেউ তার হদিশ করতে পারল না। বিল্ডন ভয় পেয়ে ততক্ষণে পালিয়ে গেছেন। ঘুম থেকে জেগেই তিনি বুঝতে পেরেছিলেন এটা মুসলিম কমান্ডো বাহিনীর কাজ। এই অবস্থায় তার কিছুই করার ছিল না। তিনি যখন দেখলেন তার বাহিনী কোনো প্রতিরোধ গড়ে তোলার পরিবর্তে কেবল চিৎকার এবং ছুটোছুটি করছে, তখনই তিনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার রক্ষী বাহিনী নিয়ে চুপিসারে সেখান থেকে ছটকে পড়লেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তিনি এক কমান্ডো গ্রুপের সামনে পড়ে গেলেন। এই গ্রুপের দায়িত্ব ছিল কেউ এই পথে পালিয়ে যেতে চাইলে তাকে বাধা দান করা। সম্রাট বিল্ডন এই বাহিনীর সামনে পড়ে বুঝতে পারলেন মুসলিম বাহিনী তাদের পালাবার পথও বন্ধ করে দিয়েছে। তিনি আর সামনে অগ্রসর হওয়ার সাহস পেলেন না। বাধ্য হয়ে তিনি আবার তার ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য ঘোড়ার মুখ ঘুরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার দেহদক্ষেরাও ঘোড়ার মুখ ঘুরিয়ে নিল। তিনি তার ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছেন, এ সময় তার এক পলাতক অশ্বারোহীর সামনে পড়ে গেল। সেই অশ্বারোহী তাকে বলল, আপনি অন্য কোথাও চলে যান, ক্যাম্পে আর যাবেন না, কারণ সেখানে মুসলিম সৈন্যরা পৌঁছে গেছে। বিল্ডন সেখান থেকেই ঘোড়ার গতি আবার অন্যদিকে ফিরিয়ে দিলেন। যে অশ্বারোহী বাহিনী এতক্ষণে ক্রুসেড বাহিনীর একাংশের উপর প্রলয়কাণ্ড ঘটাচ্ছিল, মুহূর্তে তারা সেখান থেকে উধাও হয়ে গেল। একটু পর একই রকম ডাক চিৎকার শুরু হলো ক্রুসেড বাহিনীর অপর অংশ থেকে। সেখানেও সিংহ বিক্রমে ঝাঁপিয়ে পড়ল প্রথমে তকিউদ্দিনের পদাতিক বাহিনী এবং পরে অশ্বারোহী বাহিনী। তকিউদ্দিনের পদাতিক বাহিনী এই বাহিনীর উপর আঘাত হানতে এসে তুমুল প্রতিরোধের সম্মুখীন হয়েছিল, কারণ তখন তারা জেনে গিয়েছিল মুসলিম বাহিনী রাতের অন্ধকারে অগ্রাহ্য করে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে।
যদি সময় মতো অশ্বারোহী বাহিনী এসে না পড়তো, তবে পদাতিক বাহিনী বড় রকমের বেকায়দায় পড়ে যেত। এরই মধ্যে অনেকে শহীদ হয়ে গেছিল, অনেকে আহত হয়েছিল। সারা রাত তকিউদ্দিনের বাহিনী আঘাত হানো আর পালাও যুদ্ধে লিপ্ত রইল। যখন ভোর হলো, দেখা গেল হিম্মত দুর্গের আশেপাশে ছড়িয়ে আছে খ্রিস্টানদের অগণিত লাশ। চারিদিকে লাল রক্তের ছড়াছড়ি, বহু আহত সৈন্য পালাতে না পেরে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। এইসব লাশ এবং আহত সৈন্যদের মধ্যে তকিউদ্দিনের মুসলিম মুজাহিদরাও ছিল। খ্রিস্টানদের উট ঘোড়া এবং খচ্চরগুলো দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে চলে বেড়াচ্ছিল, কিন্তু সেখানে বিল্ডনও ছিল না, তার সেনাবাহিনী বা বডিগার্ডরাও ছিল না। ক্রুসেড বাহিনী তাদের বিস্তর রসদপত্র ফেলে পালিয়ে গেছে। তকিউদ্দিন তার বাহিনীকে আদেশ দিলেন আহতদের সেবা এবং চিকিৎসা করতে। আরেকটি দলকে হুকুম দিলেন সকল মৃত ব্যক্তি এবং শহীদ সৈন্যদের দাফনের ব্যবস্থা করতে। অন্য একটি দলকে বললেন দুশমনের ফেলে যাওয়া মাল সামান সব এক জায়গায় জমা করো। তাদের যেই পশুগুলো বেওয়ারিশ অবস্থায় মরুভূমি এবং পাহাড়ের আশেপাশে চড়ে বেড়াচ্ছে, সেগুলো ধরে এনে বেঁধে রাখো। তকিউদ্দিনের এই আক্রমণ ছিল অসাধারণ সাহস এবং বীরত্বপূর্ণ কাজ। যুদ্ধের কলাকৌশল, আবেগ এবং জোশের দিক থেকে এই আক্রমণ ছিল অনন্য এবং অসাধারণ। কিন্তু এই যুদ্ধের ফলাফল বা লাভ ক্ষতির দিক বিবেচনা করে ঐতিহাসিকগণ বলেছেন, শত্রু বাহিনী যখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পালাচ্ছিল, সে সময় যদি তাদের পিছু ধাওয়া করে তাদের সামরিক শক্তি একেবারে ধ্বংস করে দেওয়া যেত, তবেই তা সফলতা পূর্ণাঙ্গ হতো। তাছাড়া তকিউদ্দিন যদি আরেকটু সাহসিকতা প্রদর্শন করে অধিকৃত এলাকায় অভিযান চালাতো এবং নিজস্ব বন্দীদের মুক্ত করার ব্যবস্থা করত, তবে ক্রুসেড বাহিনীর সাধ্য ছিল না তাদের প্রতিরোধ করার। কিন্তু সুলতান তকিউদ্দিন এই ঝুঁকি নিতে চাননি, কারণ তার হাতে পর্যাপ্ত সৈন্য ছিল না। যেটুকু বিজয় অর্জিত হয়েছে সেটুকু হাতছাড়া হয়ে যাক, তা তিনি চাননি। কমান্ডো হামলা করে রাতের আধারে ঘুমন্ত বিশাল বাহিনীকে লণ্ডভণ্ড করা আর বিশাল এলাকায় নিজের অধিকার প্রতিষ্ঠা করা এক কথা নয়। কিন্তু এটুকু বিজয়ও কম সফলতা ছিল না। রমলার পরাজয় মুসলমানদের সৈন্যদের মনে যে অশুভ প্রভাব বিস্তার করেছিল, এই বিজয়ের ফলে তা দূর হয়ে গেল। তারা আবার নতুন প্রেরণা এবং আবেগ নিয়ে চাঙ্গা হয়ে উঠল। আইয়ুবীর পরাজয় এবং খ্রিস্টানদের বিশাল বহল দেখে জনমনে এবং সৈন্যদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল, এই বিজয় তা ধুয়ে মুছে সাফ করে দিল। খ্রিস্টানরা মুসলমানদের চেয়ে বেশি শক্তিশালী, এই ধারণার পরিবর্তে বিজয়ের মালিক যে আল্লাহ, এই ধারণা আবার তাদের মনে বদ্ধমূল হয়ে গেল। তাদের মধ্যে এই আস্থা আবার ফিরে এলো। এখন তারা খ্রিস্টানদেরকে যে কোনো ময়দানে পরাজিত করতে পারবে। এখন প্রয়োজন সৈন্য বাড়ানোর। খ্রিস্টানরা এই যুদ্ধে বড় রকমের ধাক্কা খেল। তারা ভেবেছিল আইয়ুবী যখন পরাজিত হয়েছে, তখন তাদের অগ্রগতি আর কেউ বাধাপ্রাপ্ত হবে না। তারা স্রোতের মতো সমগ্র মুসলিম সালতানাতে খ্রিস্টবাদের বন্যা বইয়ে দেবে। অধিকৃত অঞ্চলগুলো ভাগ বটোয়ারা করে নেবে নিজেদের মধ্যে। আর এই বটোয়ারের মূলনীতি হবে, যে যতটুকু অঞ্চল দখল করতে পারবে সেটুকু অঞ্চল তার বলে গণ্য হবে। কিন্তু এই ব্যর্থতা তাদের অগ্রাভিযানের গতি থামিয়ে দিল। খ্রিস্টান সৈন্যরা বিজয় যতটা সহজ ভেবেছিল, তত তেলতেলে আর রইল না। মুসলমানরা যুদ্ধের সময় অলৌকিক এবং কুদরতি সাহায্য পায় বলে খ্রিস্টান সৈন্যদের মনে সবসময় যে ভীতি কাজ করত, সেই ভীতিটা আবার পেয়ে বসল তাদের। সবচেয়ে বড় কথা হলো যে হিম্মত দুর্গ নিয়ে এ লড়াই হলো, সে দুর্গ মুসলমানদের হাতেই রয়ে গেল। খ্রিস্টান বাহিনীকে এগোতে হলে এই দুর্গর পতন ঘটিয়েই সামনে এগোতে হবে। কিন্তু এই দুর্গ দখল করা কতটা কঠিন, আর কেউ না হলেও খ্রিস্টান সম্রাট বিল্ডন তা হাড়ে হাড়ে টের পেল। যুদ্ধের পরের দিন সুলতান তকিউদ্দিন তার হেডকোয়ার্টারে বসে আফসোস করছিলেন। তার সেনাপতিদের অবস্থাও ছিল উত্তেজনা এবং আবেগে পরিপূর্ণ। তকিউদ্দিন বলছিলেন, যদি আমার কাছে আরো কিছু সৈন্য থাকতো, তবে কমান্ডো আক্রমণের এই সফলতার পর আরো বড় ধরনের বিজয় ছিনিয়ে আনতে পারতাম। সম্রাট বিল্ডন তার বাহিনীর কিছুই ফেরত নিয়ে যেতে পারতেন না। হয় তারা মারা যেত, না হয় বন্দী হতো। এই রকমের আক্ষেপ ধ্বনিত হচ্ছিল তার সেনা অফিসারদের কণ্ঠ থেকেও। তকিউদ্দিন তার কাতেবকে ডাকলেন। তিনি তার বড় ভাই সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে চিঠি লিখতে বসলেন। তিনি লিখলেন, শ্রদ্ধেয় বড় ভাই মিশরের সম্মানিত সুলতান, আল্লাহ আপনাকে ইসলামী সাম্রাজ্য শক্তি এবং সম্মান বৃদ্ধি করার জন্য আরও দীর্ঘকাল বাঁচিয়ে রাখুন। আমি আশা নিয়ে চিঠি লিখছি, আপনি সুস্থ এবং মঙ্গলমতোই কায়রো পৌঁছেছেন। প্রথমে গুজব শুনেছিলাম আপনি নাকি শহীদ হয়ে গেছেন। পরে জানতে পারলাম আপনি সামান্য আহত হয়েছেন। আমি এবং আমার সেনাপতিগণ আপনার প্রকৃত অবস্থা জানার জন্য খুবই উদ্গ্রীব ছিলাম। আপনি বিচক্ষণতার পরিচয় দিয়ে সঙ্গে সঙ্গে কাসেদ মারফত আপনার জীবিত এবং সুস্থ থাকার খবর আমাদের জানিয়ে দিয়েছিলেন বলে আমরা কৃতজ্ঞ। আমি আশা রাখি আপনি রমল্লার আকস্মিক পরাজয়ের ব্যথা অন্তরে লালন করে নিজেকে কষ্ট দেবেন না। আমরা ইনশাল্লাহ শীঘ্রই এই পরাজয়ের প্রতিশোধ নেব। হারানো এলাকা আবার উদ্ধার করব এবং বাইতুল মুকাদ্দাস আমরা মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। আপনি পরাজয়ের কারণগুলো অবশ্যই খুঁটিয়ে দেখেছেন।
আমি এই ত্রুটি সৈন্যদের উপর চাপাতে চাই না। আমাদের পরাজয় দেখার জন্য আমাদের ভাইয়েরা যেদিন থেকে দলবদ্ধ হয়েছিল, সেদিন থেকে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অস্ত্র ধারণ করেছিল। যখন দুই ভাই পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, তখন শত্রুরা পরস্পরের প্রতি সহানুভূতি এবং দরদ দেখিয়ে গোপনে পরস্পরকে উত্তেজিত করতে থাকে। আমাদের ভাইদেরকে গদি এবং রাজ্যের নেশা অন্ধ করে দিয়েছিল। আমাদের যে অর্থ এবং শক্তি ইসলামী সাম্রাজ্যের মজবুতির জন্য ব্যয় করা প্রয়োজন ছিল, সেই সব গৃহযুদ্ধ করে আমরা শেষ করে ফেলেছি। আমাদের বিশাল সামরিক শক্তি এবং পরীক্ষিত সৈন্যরা এই যুদ্ধে নিহত বা আহত হয়ে আমাদের দুর্বল করে দিয়েছে। বিদ্রোহীদের সৈন্যবাহিনী এখন এই ইসলামী খেলাফতেরই সৈন্য ছিল। এই সেনাবাহিনী শুধু এই জন্যই নষ্ট হয়ে গেল যে জাতির কিছু লোক ক্ষমতা এবং গদির লোভে নিজেদের বাদশাহ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল। তারা ইসলামী খেলাফত এবং হুকুমতকে নিজ নিজ অংশে ভাগ বাটোয়ারা করে নিয়েছিল। তাদের পরস্পর ক্ষমতার দণ্ডে যা স্পষ্ট হয়ে উঠেছিল যে লোভের বশে তারা নিজেদের পায়ে কোড়াল মারতেও প্রস্তুত ছিল। আমিও আমার সেনাপতিগণ রমালার পরাজয়ের পরপরই প্রমাণ করে দিয়েছি আমাদের সেনাবাহিনী পরাজিত হয়নি। আপনি যেই পদাতিক এবং অশ্বারোহী সৈন্য আমার কমান্ডে রেখে গিয়েছিলেন, তারা খ্রিস্টান বাহিনীকে হিম্মত দুর্গে ঢুকতে দেয়নি। হিম্মত দুর্গের বাইরে আমরা তাদের কবর রচনা করেছি। অন্ধকার তাদের সহায় হয়েছিল, নইলে তাদের কাউকে আমরা পালিয়ে যাওয়ার সুযোগ দিতাম না। আপনি আমাকে এবং আমার বাহিনীকে রিজার্ভ ফোর্স হিসেবে সংরক্ষিত রেখে গিয়েছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রের অবস্থা এমন আকস্মিকভাবে বদলে গেল যে আপনার আদেশ নেওয়ারও সুযোগ হলো না। সমরাঙ্গনে কি হচ্ছে, সেখানে আমার প্রয়োজন আছে কিনা, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, এসব কিছু জানার আগেই আপনার পরাজয়ের খবর আমার কানে পৌঁছে গেল। আপনাকে সাহায্য করার জন্য তখনই আমি বাহিনী নিয়ে রওনা করতে চেয়েছিলাম, কিন্তু আপনার রেখে যাওয়া অভিজ্ঞ অফিসাররা আমাকে থামিয়ে দেয়। তারা আমাকে উত্তেজিত হয়ে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে নিষেধ করে। এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে সঠিক পরামর্শ দিয়ে অশেষ উপকার করেছেন। তাদের পরামর্শেই আমি আমার সমস্ত আবেগ এবং উত্তেজনা প্রমোশিত করে নিলাম। তারপর ধীরস্থিরভাবে চিন্তা করে দেখলাম হিম্মতের অবস্থান টিকিয়ে রাখাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। আমি আমার সৈন্যদলকে সেভাবেই পরিচালনা করলাম। আপনার পরাজয়ের খবর আমার বাহিনীকেও ভীষণভাবে আহত করেছিল। আমি আল্লাহর দরবারে তাদের মনোবল এবং সাহসের জন্য প্রার্থনা করলাম। দুশমনের প্রতিটি তৎপরতা জানার জন্য আমি গোয়েন্দাদের লাগিয়ে দিলাম। এক গোয়েন্দা আমাকে গুরুত্বপূর্ণ সংবাদ জানালো। সে বলল, সম্রাট বিনলন তার সেনাবাহিনী নিয়ে এদিকেই ছুটে আসছে। সাথে সাথে আমি আপনার কথা স্মরণ করলাম। আমি নিজেকে প্রশ্ন করলাম, যদি আমার ভাই এই পরিস্থিতিতে পড়তেন তবে তিনি কি করতেন? এই প্রশ্নের যে উত্তর পেলাম, সেভাবেই আমি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলাম। বিল্ডন দুর্গ অবরোধ করলো। সে ধরেই নিয়েছিল আমার সমস্ত বাহিনী হিম্মত দুর্গেই আশ্রয় নিয়েছে। বিল্ডনের বাহিনী আমাকে সদল বলে বন্দী করার জন্য হিম্মত দুর্গ অবরোধ করে বসে রইল। আমি আপনার যুদ্ধের কৌশল অবলম্বন করে আমার বাহিনীর মূল অংশ আগে দুর্গ থেকে বের করে পাহাড়ের আড়ালে লুকিয়ে রাখলাম। কেল্লাপতিকে কি করতে হবে বুঝিয়ে দিয়ে আমি এসে যোগ দিলাম মূল বাহিনীর সাথে। আমার আশা আল্লাহ পূরণ করলেন। সম্রাট বিল্ডনের সৈন্য সংখ্যা আমার বাহিনীর 10 গুণেরও বেশি ছিল। রাতের বেলা আমাদের জানবাজ সৈন্যরা অত্যন্ত সাহসিকতার সাথে বীরের মতো কমান্ডো আক্রমণ চালালো। নিবেদিত প্রাণ মুজাহিদদের ত্যাগ, কোরবানি এবং সাহসিকতার বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই। শুধু এতটুকু বলবো, জয় পরাজয়ের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিয়ে যদি কোনো বাহিনী তার সমস্ত শক্তি ময়দানে হাজির করতে পারে, তবে আল্লাহ তাআলা কখনো তাদের নিরাশ করেন না। এই বিশ্বাসের বাস্তবতা আমি স্বচক্ষে দেখেছি। যদি আপনি সেই দৃশ্য দেখতেন, যেই দৃশ্য আমরা সেদিন সকালে সূর্যের আলোয় দেখেছি, তবে আপনার পরাজয়ের বেদনা এবং গ্লানি সত্যিই ভুলে যেতেন। আমার সবচেয়ে আফসোস, এই বিল্ডন আমার ফাঁদ থেকে বেরিয়ে গিয়েছিল, তাকে আমি ধরতে পারিনি। আমি এখন পাহাড়ের এক চূড়ায় বসে কাতিব দিয়ে চিঠি লিখাচ্ছি। এখান থেকে হিম্মত দুর্গ স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে এখনো মিশরের ইসলামী পতাকা পতপত করে উঠছে। কেল্লার আশেপাশে ক্রুসেড সৈন্যদের লাশ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আমি তাদের দাফন করার কথা বললেও তা শেষ করতে আরো 2-3 দিন লেগে যাবে। ততক্ষণ পর্যন্ত লাশগুলো সেখানে থাকবে কিনা আমি বলতে পারি না, কারণ হাজার হাজার শকুন আকাশে উড়ছে। শকুনেরা ভিড় করে লাশ খেতে শুরু করেছে। কোনো কোনো স্থান থেকে এখনো ধোঁয়া উঠছে। এসব আগুন গত রাতে আমার কমান্ডো বাহিনী লাগিয়েছিল। বিল্ডনের কত সৈন্য মারা গেছে আর কত সৈন্য পালিয়ে যেতে পেরেছে এখনো আমি সেই সমার করতে পারিনি। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, বিল্ডন এখনই কোনো প্রতিরোধমূলক আক্রমণ চালানোর কথা চিন্তাও করতে পারবে না। কিন্তু তাই বলে আমরা অপ্রস্তুত অবস্থায় নেই। আমরা পরিপূর্ণ সতর্কতা এবং প্রস্তুতি নিয়েই এখানে অপেক্ষা করছি। আমি আপনাকে আল্লাহর উপর ভরসা করেই এই কথা বলতে চাই, আপনি আমার সম্পর্কে কোনো চিন্তা করবেন না। আমিও আমার সঙ্গী সেনাপতিগণ আপনার মঙ্গল এবং তৎপরতা সম্পর্কে জানার জন্য অধীর আগ্রহে চেয়ে আছি। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা তারই করুণার ছায়া চাচ্ছি, কারণ আমরা জানি আমাদের সকলকে একদিন তার কাছেই ফিরে যেতে হবে। আপনার স্নেহের ভাই তকিউদ্দিন।
তকিউদ্দিন চিঠিতে দস্তখত করে কাসেদের হাতে দিয়ে দ্রুত তা কায়রো পৌঁছে দেওয়ার হুকুম দিলেন। কাসেদ সেই চিঠি নিয়ে ছুটল কায়রোর পথে। কি ঘটবে এই পরবর্তী ঘটনায় জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।